কালার ম্যানেজিং পিডিএফ ফর প্রিন্টিং। অ্যাডোব পিডিএফ তৈরি করে যখন কমার্শিয়াল প্রিন্টিং এর জন্য আমাদের ডকুমেন্টগুলোকে প্রস্তুত করে থাকব, তখন এর সাথে কালার ইনফরমেশনগুলোকে যুক্ত করে দেওয়া যেতে পারে, যে কিভাবে এই কালারগুলো রিপ্রেজেন্ট হয়ে থাকবে প্রিন্টিং এর জন্য। তার জন্য ফাইল থেকে এক্সপোর্ট পিডিএফ, সেভ, এখান থেকে আমরা কম্প্যাটিবিলিটি সেট করে দেব। আগেই এখানে 1.4 পিডিএফ এবং অ্যাক্রোব্যাট রিডার অথবা রাইটার 5 ভার্সনে এটি ওপেন হবে। এভাবে কম্প্যাটিবল অবস্থায় রয়েছে 8 অবধি। এখানে রয়েছে স্ট্যান্ডার্ড কিছু পিডিএফ এর প্রিসেট, পিডিএফ X3 যেটি রয়েছে, এর মাধ্যমে যদি আমরা কোনো ডকুমেন্টসকে এক্সপোর্ট করে থাকি, সেই ক্ষেত্রে এর কালারগুলোকে সে কনভার্সন না করেই প্রিন্ট করে থাকবে। এই ক্ষেত্রে আমাদের যে সুবিধাটি সেটি হচ্ছে, যে কোনো ডিভাইসের ক্ষেত্রে এই পিডিএফটি আমরা ওপেন করি না কেন, এর কালারগুলো অক্ষুণ্ণ থাকবে, যে কালারই আমরা এটাকে সেট করব। এর সাথে যে সমস্ত কালারগুলো আমরা যুক্ত করব সেটা অটোমেটিক্যালি এমবেডেড হয়ে যাবে। এখানে যদি পিডিএফ X1A অথবা পিডিএফ X1A 2003 ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এর সমস্ত কালারগুলোকে CMYK এর ডেস্টিনেশন কালার স্পেসে কনভার্ট করে নেবে। এই দুইটি প্রিসেট ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এর জন্য কালার কনভার্সনের কোনো প্রয়োজন নেই। এই দুই কনভার্সনের যে কোনো একটি ব্যবহার করে যদি আমরা পিডিএফে এক্সপোর্ট করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকারের হেজিটেশনে ভুগতে হবে না প্রেস মিডিয়ায় প্রিন্টিং এর জন্য। এটি প্রেস মিডিয়ায় প্রিন্টিং এর জন্য অটোমেটিক্যালি রেডি করে আমাদেরকে উপস্থাপন করে থাকবে এর পিডিএফ। তারপর আউটপুট সেকশন থেকে কালার কনভার্সন, এখান থেকে কালার কনভার্ট টু ডেস্টিনেশন প্রিজার্ভ নাম্বারস, এখানে যে CMYK কালার স্পেসে আমাদের ডকুমেন্টগুলো রয়েছে এবং এর ভিতরে যে সমস্ত ইমেজগুলো থাকবে, সেগুলোকে সে কনভার্ট না করে এর নাম্বারগুলোকে প্রিজার্ভ করে এমবেড করে থাকবে।